দাউদ নবী শেষ, তার মুজিজাও শেষ। কি বলেন, মুজিজা আছে? নাই। দাউদ নবীও শেষ, তার মুজিজাও শেষ। আকাশের উড়ন্ত পাখিগুলা উড়া ভুলে গিয়ে জমিনের মধ্যে বসে যেত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালান্না লাহুল হাদিদ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর দাউদ, আমি আল্লাহ আপনাকে লোহা নামক মুজিজা দান করেছি। দাউদ নবী যখন লোহার মধ্যে হাত দিয়া ধরতেন, লোহার মধ্যে যখন হাত দিয়া ধরতেন, তখন লোহাটা মোমের মতো নরম হইয়া হাতের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে জমিনে পড়তো। জোরে কোন আল্লাহু আকবার। আমার মতো মৌলবী যদি লোহার মধ্যে হাত দিয়া ধরি, আজীবন যদি ধরি, নরম হবে। আপনারা সবাই মিলে ধরলে মনে হয় নরম হবে। কি হবে? নরম হবে না। আল্লাহ তাআলা নবীদেরকে কেমন মুজিজা দিলেন বাবা। ওই দাউদ নবী যখন লোহার মধ্যে হাত দিয়া ধরতেন, লোহাটার সাথে সাথে নরম হয়ে যাইত। ওই দাউদ নবী তখন ওই লোহা দিয়া দা, ছুরি, চাকু, মনে যেটা চায় সেটা বানাইতো। কিতাবের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম পৃথিবীতে দা, ছুরি, চাকু আবিষ্কার যিনি করেন হযরতে দাউদ পয়গম্বর। হযরতে দাউদ পয়গম্বরের আরেকটা মুজিজা, চমৎকার মুজিজা, কি শুনবেন? আপনাদের কি খারাপ লাগতেছে? হযরত দাউদ নবীকে আল্লাহ তাআলা আরেকটা মুজিজা দিলেন, কণ্ঠের মুজিজা, সুরের মুজিজা। কিসের মুজিজা? আরে বাবা, দাউদ নবী যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন গো, আকাশের উড়ন্ত পাখিগুলা উড়া ভুলে গিয়ে জমিনের মধ্যে বসে যেত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। শুধু তাই নয়, দাউদ নবী যখন তেলাওয়াত করতো, জবুর কিতাব তেলাওয়াত করতো, সমুদ্রের মাছগুলো কিনারে এসে দাউদ নবীর তেলাওয়াত শুনতো। সুরকন সুবহানাল্লাহ। শুধু তাই না, দাউদ নবী যখন জবুর কিতাব তেলাওয়াত করতো, বনের হিংস্র পশু পাখিগুলা দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য কাছে চলে আসতো। সুরকন মারহাবা। এমন কণ্ঠর সুর ছিল হযরত দাউদ পয়গম্বরের। কথা কোন ঠিক কিনা? দাউদ নবী শেষ, তার মুজিজাও শেষ। কি বলেন, মুজিজা আছে? নাই। দাউদ নবীও শেষ, তার মুজিজাও শেষ। দাউদ নবীর ছেলের নাম হচ্ছে সুলাইমান পয়গম্বর। কি কোন হুজুর? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো চমৎকার মুজিজা। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা 7 জনকে এই পৃথিবী চালানোর মতো ক্ষমতা দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। কয়জনকে? এই 7 জনের মধ্যে 2 জনের হলো মুসলমান, 2 জন হলো মুমিন, আর 2 জন হলো কাফের। মুমিনের মধ্যে একজন হচ্ছে বাদশা সুলাইমান, আরেকজন হচ্ছেন বাদশা জুলকারনাইন। তারা 2 জন হচ্ছে মুমিন। আর কাফেরের মধ্যে 2 জন হচ্ছে, একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বখতেনসর। তারা 2 জন হচ্ছে কাফের। 2 জন মুমিন, 2 জন। ওই মুমিনের মধ্যে একজনের নাম হচ্ছে বাদশা সুলাইমান। বাদশা সুলাইমানকে আল্লাহ তাআলা নবুয়াতির পাশাপাশি আল্লাহ তাআলা গোটা পৃথিবীটা চালানোর মতো আল্লাহ ক্ষমতা দিলেন, রাজত্ব দিলেন। গোটা পৃথিবীটা চালানোর মতো আল্লাহ শক্তি হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা দিলেন। সুলাইমান পয়গম্বরের কেমন মুজিজা, কেমন মুজিজা! আমার আল্লাহ সুলাইমান নবীকে এমন একটা মুজিজা দান করলেন, তখ্ত নামক একটা মুজিজা। কি নামক? তখ্ত নামক মুজিজা। সুলাইমান পয়গম্বরকে এমন একটা তখ্ত দিলেন, ওই তখ্তের মধ্যে ওঠে সকালে 1 মাসের পথ, বিকালে 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন। আরো জোরে কোন না বাবা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা 1 মাসের পথ এবং বিকাল বেলা 1 মাসের পথ অতিক্রম করতে পারেন। এখন আপনারা বলেন যে ওই তখ্তের ইঞ্জিন ছিল না। কি ছিল না? ইঞ্জিন ছিল না, তেল ছিল না, ড্রাইভার ছিল না,
কিছুই ছিল না, ওই তখ্ত দিয়ে তিনি কিভাবে চলতেন, আল্লাহ পাক তাকে কি মুজিজা হযরত সুলাইমান পয়গম্বরকে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক ছোট তখ্তটা, কি এরকম স্টেজের মতো, এই এলাকার মতো? না না, সুলাইমান পয়গম্বরের তখ্ত হচ্ছে এত বিশাল। ওই তখ্তের ডান পাশে 300 জিন এমপি মন্ত্রীদের চেয়ার ছিল, বাম পাশে 300 মানুষ এমপি মন্ত্রীদের চেয়ার ছিল। এভাবে সামনে বসার মতো জায়গা ছিল। 3 লক্ষ মানুষ একসাথে ওই তখ্তের মধ্যে বসতে পারত। এটা কি ছোট না বড়? আরো জোরে কোন, ছোট না বড়? আল্লাহ তাআলা ওই তখ্তটা জমিন থেকে 9 মাইল উপর দিয়ে সুলাইমান পয়গম্বর ওই তখ্ত নিয়ে চলাফেরা করতেন। জমিন থেকে কয় মাইল? 9 মাইল উপরে দিয়া এই তখ্ত নিয়ে সুলাইমান পয়গম্বর চলাফেরা করতেন। ওই তখ্তের কোনো কারিগর, ওই তখ্তের কোনো ড্রাইভার নাই, ওই তখ্তের কোনো ইঞ্জিন নাই, ওই তখ্তের কোনো কি নাই, পেট্রোল লাগে না, গ্যাস লাগে না, কিচ্ছু লাগে না। জমিন থেকে 9 মাইল উপরে দিয়া যখন তখ্ত নিয়ে চলতেন, ওই একজন কৃষক জমিনের মধ্যে কাজ করে, ওই সুলাইমান পয়গম্বরের এমন একটা মুজিজা দেখে ওই আল্লাহর বান্দা বলে উঠলো সুবহানাল্লাহ। কি বলছে? কয় আল্লাহ সুলাইমান পয়গম্বরকে এত ডেঞ্জারাস, এত আশ্চর্য, এত স্মুথ একটা মুজিজা দান করলেন। এই মুজিজাটা দেখে ওই আল্লাহর বান্দা বলে উঠলো কি? কিন্তু সুলাইমান পয়গম্বর শুধু মানুষের ভাষা নয়, পিঁপড়ার ভাষা পর্যন্ত সুলাইমান পয়গম্বর বুঝতেন। কথা কোন ঠিক কিনা? এখন সুলাইমান পয়গম্বরের কানের মধ্যে ওই কৃষকের, ওই আল্লাহর বান্দার আওয়াজটা কানের মধ্যে গেল, সাথে সাথে সুলাইমান পয়গম্বর জমিনের মধ্যে তখ্ত সহকার ল্যান্ড করলেন, থামায়া দিলেন। থামায়া দিছে, সেই তো নিরীহ মানুষ চিন্তা করে, হায় হায়, বাদশাহ আমার সামনে দাঁড়ায় গেল। সুলাইমান নবী বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনি কি বলেছেন আমাকে একটু বলেন। আল্লাহর বান্দা বলে, ও পয়গম্বর, আমি তো আপনাকে গালি দেই নাই, আমি তো আপনাকে বকা দেই নাই। কয় না না, আপনি ভয় পাইয়েন না, আপনি কি বলেছেন আমাকে একটু বলেন। আল্লাহর বান্দা বলে, ও পয়গম্বর, আমার আল্লাহ আপনাকে যে একটা মুজিজা দান করেছে, এই মুজিজাটা আমি দেখে আমার মুখ থেকে বাহির হয়ে গেল সুবহানাল্লাহ। কি বাইরেছে? পয়গম্বর সুলাইমান বলেন, ও আল্লাহর বান্দা, আপনি যে একবার সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ সওয়াব আল্লাহ কেমন দিয়েছেন শোনেন। আমার এই তখ্তের চাইতে আপনার একবারের সুবহানাল্লাহর দাম আমার আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে গেছে।